এটা যেখানে আসলে তুফানের জন্য অন্য অনেক সিনেমা সরে যাচ্ছে, আর সেখানে আপনি আসছেন এবং রিভেঞ্জ নিয়ে, এখন কার উপরে রিভেঞ্জ এবং সিনেমার গল্পটা কি নিয়ে সেটা একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি আমি তো গত ঈদে আসতাম, গত ঈদে আমি বাংলাদেশের বাইরে ছিলাম বলে আমি আসতে পারি নাই। এবারও আমি বাংলাদেশের বাইরে থাকবো, হয়তো ঈদের দিন অথবা ঈদের পরের দিন আমি চলে যাব। হ্যাঁ, কিন্তু এইবার রিভেঞ্জটা আমি আসবো, কারণ এইবারই রিভেঞ্জের আসার সময় এবং এই দিনটার অপেক্ষাই করতেছিলাম যে এই বাংলাদেশে প্রথম বুবলি একটা পুলিশ অফিসার এবং বুবলির একটা অ্যাকশন মুভি, যে এর ছবিতে বুবলি পুলিশ অফিসার হিসাবে কোনো ছবিতে কাজ করে নাই, এবং এই ধরনের অ্যাকশন, যে ধরনের অ্যাকশন বুবলি করছে, এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কিনা আমি জানি না। এবং এই প্রথম একজন একটা লেডি অ্যাকশন মুভি এবং রসন, চমৎকার রসনের অ্যাকশন, সবকিছু মিলে একটা ধামাকা মুভি। এই যেই মুভিটার অপেক্ষা আমি রিলিজ করবো করে আমি একটা টাইম দেখতেছিলাম যে আমি একটু আসবো। এইবার যদি সব ঠিকঠাক থাকে, দুই সিনেপ্লেক্সের সাথে আমার কোনো ঝামেলা না থাকে, ইনশাল্লাহ, তাহলে আমি ইনশাল্লাহ আজ গতকালকে অলরেডি সেন্সারে জমা দিছি, কালকে আমার সেন্সার হবে রিভেঞ্জ। দুই সেন্সার আমি ঠিক মতো পাই, এবারে ঈদে আপনাদের সামনে আমি পৃথিবীর যেই প্রান্তেই থাকি আমার ছবি রিলিজ হবে ইনশাআল্লাহ। এগুলো যেটা বলছিলেন যে গত ঈদে কিন্তু ডেড বডি আপনি ঈদেই রিলিজ করতে চেয়েছিলেন, পরে বিভিন্ন আপনারা দেখলেন তো ডেড বডি নিয়ে আমার সাথে বিশাল একটা ষড়যন্ত্র, সেটা সবাই আপনারা জানেন। হ্যাঁ, এবং এমন একটা ষড়যন্ত্রের শিকার, তাহলে ডেড বডি এত সুন্দর একটা ছবি, হ্যাঁ, মানুষ কিন্তু যারা দেখছে তারা হল থেকে উঠেও না, যারা অনেক সিনেমার মালিকরা বলছে যে আমরা ছবিটা দেখছি, ছবিটা দেখার পর আমার কাছে মনে হলো যে আপনার সাথে অনেক অন্যায় হয়েছে। যাই হোক, এটা আমার ব্যাপার, এটা আমি নিয়ে আর কোনো কথা বলছি। রিভেঞ্জটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি খুব আশাবাদী, এবং ইনশাল্লাহ রিভেঞ্জ ছবিটা দর্শকের মন ছুবে, এবং ফ্যামিলি নিয়ে যারা ছবিটা দেখবে তারাও বলবে যে না, আমরা একটা ভালো ছবি দেখলাম। কিন্তু রিভেঞ্জের ক্ষেত্রে এই জটিলতা হতে পারে কিনা আবার, না ওটা একটু শুনে একটা। রিভেঞ্জে এই রিভেঞ্জে প্রথম আমাদের স্বপ্ন বুবলি যে পুলিশের অভিনয় করছে, এবং যেই যেই ধরনের অ্যাকশন করছে বুবলি এর আগে কোনোদিন এই ধরনের অ্যাকশন কোনো মুভিতে করে নাই। যেই কারণে রিভেঞ্জটা এই অ্যাকশন, বুবলির অ্যাকশন, রওশনের অ্যাকশন, হ্যাঁ, তারপরে আপনারা সবাই জানেন যে আমাদের মিশা সদাগর, যে উনি সবসময় একটা ভয়েস দিয়ে সবসময় একটা অভিনয় করে। এইবার কিন্তু সে ঠান্ডা মাথায় অভিনয় করছে এবং প্রত্যেকটা মানুষকে সে আপনি করে বলছে। যাই হোক, এটা কিছু কিছু ব্যাপার আছে রিভেঞ্জের, যেটা আমাদের দীপা খন্দকার আপা উনি করছে, আমাদের নাটকের সোহেল আছে সে করছে, সবকিছু মিলে এটা একটা মানে ধামাকা আমার কাছে মনে হচ্ছে।